হ্যালো এভরিওয়ান, আজ আমি এসেছি বাংলার এক প্রাচীন এবং ঐতিহ্যবাহী লোক উৎসব দেখতে, যার নাম গাজন উৎসব। এই উৎসবে ঈশ্বরের কৃপালাভের আশায় মানুষ যেন মৃত্যুকেও তুচ্ছ জ্ঞান করে। শিবের প্রতি অগাধ বিশ্বাস আর আত্মত্যাগের প্রতীক এই উৎসবে ভক্তরা কঠোর ব্রত পালন করে। শরীরকে কষ্ট দিয়ে চড়ক পুজোর মাধ্যমে তাদের ভক্তি প্রকাশ করে। কষ্টের মাঝেও থাকে আনন্দ, থাকে ঐতিহ্যের গভীরতা। আজ আমি আপনাদের দেখাবো এই বিস্ময়কর উৎসবের প্রতিটি মুহূর্ত, যেখানে বিশ্বাস আর আত্মত্যাগের এক অদ্ভুত মেলবন্ধন ঘটে। চৈত্র মাসের শেষ সপ্তাহ, বাংলার আকাশে লেগে থাকে গ্রীষ্মের হলদে আভা। ধুলোমাখা পথ ধরে সারা গ্রাম জুড়ে শুরু হয় এক প্রাচীন আচার, গাজন উৎসব। গাজন উৎসব শুধুমাত্র একটা ধর্মীয় আচার নয়, এটা বাংলার গ্রাম জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসবের প্রতিটা রীতিনীতি, প্রতিটি আচার অনুষ্ঠান প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্কের কথা বলে। চৈত্র মাসের রুক্ষ মাটিতে যখন ফসল ফলানো কঠিন হয়ে পড়ে, তখন এই উৎসবের মাধ্যমে কৃষিজীবী মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা জানায়। গ্রামের আনাচে কানাচে ভেসে আসে ঢাকের বাদ্য, আর ভক্তদের সম্মিলিত কণ্ঠে ধ্বনিত হয় শিবের নাম। এই ভক্তদের বলা হয় সন্ন্যাসী। তারা কঠোর উপবাস পালন করে, সারা গায়ে ছাই মেখে পবিত্র গঙ্গা জলে স্নান করে নিজেদের শুদ্ধ করে। তাদের দৃঢ় বিশ্বাস, এই আত্মত্যাগ স্বয়ং মহাদেবকে সন্তুষ্ট করে, আর মহাদেব সন্তুষ্ট হলে তার কৃপা দৃষ্টিতে জমির উর্বরতা বৃদ্ধি পায়, ভালো ফসল ফলে, আর মানুষের জীবন ভরে ওঠে সুখে। গাজন উৎসবের সবচেয়ে ভয়ঙ্কর এবং একই সাথে আকর্ষণীয় অংশ হলো চড়ক পূজা। চড়ক আয়োজনের সূচনা হয় চৈত্র সংক্রান্তির দিনের ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনের সূর্যোদয়ের আগে। তখন থেকেই শুরু হয় এক পবিত্র আয়োজন। শিব, পার্বতী, কালী, দুর্গা ও নানা দেবদেবীর রূপে সেজে ভক্তরা শিব পার্বতীর বিয়ে, অসুর বধ, কালী ও শিবের তাণ্ডব নৃত্য, এর সঙ্গে শিবের নাম ধরে ধ্বনি দিতে দিতে এবং ছড়া কাটতে কাটতে ছেলে মেয়ে নির্বিশেষে সব সন্ন্যাসীরা এক অন্যরকম নৃত্যে প্রদক্ষিণ করতে থাকে চড়ক মাঠের চারপাশ। এই দৃশ্য দেখতে ভিড় জমে যায় গোটা গ্রাম সহ দূর দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজনদের। আর এই মনোরঞ্জনের প্রতিটি ছন্দে দেখা যায় ভক্তি আর বিশ্বাসের এক অনন্য রূপ। তারপর সারা গ্রাম একসঙ্গে মিলিত হয়ে শিবের নামে গেয়ে নেচে গ্রামের পবিত্র নদী বা পুকুরে ডুবিয়ে রাখা চড়ক গাছটি আনতে যায়। এই চড়ক গাছকে ভগবানের প্রতীক হিসেবে মানা হয়। বহু প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই গাছেই স্বয়ং মহাদেব বিরাজ করেন। তাই প্রতি বছর চড়ক উৎসবের শেষে পূজার মাধ্যমে এই গাছকে আবার জলে ভাসিয়ে দেওয়া হয়। লোককথা বলে, চড়কের আগে যখন ভক্তরা ভক্তি সহকারে নদীর পাড়ে এসে পূজা করে, তখন চড়ক গাছটি নিজে থেকেই জলের উপর ভেসে ওঠে। যদিও বর্তমানে এমন অলৌকিক দৃশ্য খুব একটা দেখা যায় না, কিন্তু এখনো এই পূজার আচার ও নিয়ম নীতি ঠিক আগের মতোই পালন করে চলেছে গাজন উৎসবের ভক্তরা। এই পর্বে ভক্তদের আত্মত্যাগের চরম রূপ দেখা যায়। পিঠে বর্ষা ফোরানো এবং দড়িতে ঝুলে চড়ক গাছে প্রদক্ষিণ, এই রীতিগুলো দেখলে গায়ে কাটা দেয়, মনে ভয়ের সঞ্চার হয়। কিন্তু এই ভয়ঙ্কর দৃশ্য শুধুমাত্র বাহ্যিক রূপ, এর গভীরে লুকিয়ে আছে গভীর বিশ্বাস এবং আত্মত্যাগের এক অনন্য নিদর্শন। বেশিরভাগ ক্ষেত্রেই নির্দিষ্ট কিছু সন্ন্যাসী, যারা বছরের পর বছর ধরে এই কঠিন কাজগুলো করে আসছে, তারাই এই মারাত্মক খেলায় অংশ নেয়। তারা যেন স্বেচ্ছায় নিজেদের মহাদেবের কাছে সমর্পণ করেছেন। তাদের চোখে মুখে ভয় নয়, বরং এক অদ্ভুত প্রশান্তি দেখা যায়। এছাড়াও কিছু ভক্ত মানসিকভাবে মহাদেবের কাছে নিজেদের সঁপে দেয় এবং চড়ক পূজায় অংশ নেয়। এই চড়ক ঘোরার সময় অনেক মা তাদের সদ্যজাত শিশুদের সন্ন্যাসীদের হাতে তুলে দেন। তাদের বিশ্বাস, এর ফলে মহাদেবের আশীর্বাদ ওই শিশুদের উপর বর্ষিত হয়, তাদের জীবন মঙ্গলময় হয়। এই রীতিগুলো গাজন উৎসবের গভীর বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতীক, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এই চড়ক পূজা যেন এক জীবন্ত ইতিহাস, যা আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস
এবং আত্মত্যাগের শক্তি কতটা অসীম হতে পারে। কিন্তু গাজন শুধু কষ্টের নয়, এটা এক আনন্দ উৎসব। চড়ক পূজার সঙ্গেই চলে মেলা, যেখানে গ্রামবাসী ও তাদের আত্মীয় স্বজনরা আসেন। সবাই মিলে বাংলার এই ঐতিহ্যকে ঘিরে আনন্দ উপভোগ করেন। নাচ গান ঢাকের তালে মুখর হয়ে ওঠে চারিপাশ, আর উৎসবের রঙে মিশে যায় সারাটা গ্রাম। এইভাবেই গাজন শেষ হয়, কিন্তু রেখে যায় এক চিরস্থায়ী ছাপ। এই উৎসব আমাদের শেখায় আত্মত্যাগ, বিশ্বাস, ধৈর্য আর প্রকৃতির প্রতি শ্রদ্ধা। সময় বদলায়, সমাজ বদলায়, কিন্তু গাজন উৎসব এখনও বেঁচে থাকে বাংলার মাটির গন্ধে, মানুষের হৃদয়ে।